কোনো দলের ইচ্ছায় জুলাই ঘোষণাপত্র যেন বাস্তবায়ন না হয় সে বিষয়ে সতর্ক করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বলেছেন, মৌলিক সংস্কারের পর দেশে নির্বাচন হবে। আর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ৫ অগস্ট উপলক্ষে মঙ্গলবার পল্টন মোড়ে সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ। এতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, মৌলিক সংস্কারের পর নির্বাচনের জন্য ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে বিপ্লবী ছাত্র জনতা। আগামী নির্বাচন যখনই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন, আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনে অংশ নেব, প্রোভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। একটি দল স্বৈরাচারের মতো আচরণ শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন, নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান, কি বলেন ঠিক কিনা? তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যমত্যে পৌঁছা বড় কঠিন হয়ে যাচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে মহাখালীতে ঢাকা মহানগর উত্তরের সমাবেশে দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। নতুন ভাবে নির্বাচনের সিস্টেম চালু করতে হবে, যেটা পৃথিবীর অনেক দেশে আছে। প্রতিনিধিত্বমূলক নির্বাচন পিআর, এখানে কেন্দ্র দখলের সুযোগ নেই, টাকার খেলার সুযোগ নেই। সমাবেশ শেষে পল্টন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শাহবাগ গিয়ে শেষ হয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।